মোবাইলে গেমস খেলতে বাধা দেয় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করল মাদ্রাসা ছাত্র রিফাত। মোবাইল ফোন কেড়ে নেয় ক্ষিপ্ত হয়ে নিজের বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সে। মোবাইলটা কেড়ে নিয়েছে, নেওয়ার কারণে সে নামাজ পড়ছিল মাগরিবের, এই সময় ছেলে পেছপান্তি ভোজালি এবং দাদি কোপাইছে। নামাজরত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে কাতরাতে থাকেন অসহায় বাবা দোদুল হোসেন রিন্টু। জানা যায় গত 22শে মার্চ তারাবির নামাজের সময় আনুমানিক 8টার দিকে এমন নির্মম ঘটনার সাক্ষী হয় চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়ার বাসিন্দারা। ঘাতক ছেলে মোহাম্মদ রিফাত স্থানীয় একটি মাদ্রাসার 10ম শ্রেণীর ছাত্র। ছেলে মোবাইল চায়, বাপ মোবাইল দেয় না। পরবর্তীতে মোবাইলটা কেড়ে নিয়েছে, নেওয়ার পরে পরবর্তীতে বাবা নামাজ পড়তে বসছে আর পেছন থেকে ভোদারে ঢুকে দিয়েছে। ঘটনার দিন ইফতারের পর ছেলে রিফাত মোবাইল ফোনে ভিডিও গেমস খেলছিল। বাবা ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করে তার কাছে থাকা ফোনটি কেড়ে নিয়ে তারাবির নামাজ পড়তে যান বাবা দোদুল হোসেন রিন্টু। এরই জের ধরে রাত 8টার দিকে নামাজরত অবস্থায় বাবাকে পেছন থেকে ছুরিকাঘাত করে তারই একমাত্র ছেলে রিফাত। ছেলেটা তার বাবা রিন্টু যে খুন হন, উনি তার ছেলেকে মোবাইল আসক্তি থেকে করার জন্য তাকে নিষেধ করে, কিন্তু ছেলেটা ক্রেজি হয়ে তার বাবাকে ছুরিয়াঘাত করে। পরবর্তীতে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। পরে তাকে মুমূর্ষ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হয়, এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে রিফাতকে গ্রেফতার করা হয়েছে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান। ঘাতক শিশু রিফাত আমাদের হেফাজতে আছে, তদন্ত চলছে, বাকিটা তদন্তে বাকিটা আসবে।